আমাদের দুনিয়াতে ঘরের প্রয়োজন হয় না ভাইজান? ঘরের প্রয়োজন হয়। একজন সাইকোলজিস্ট যিনি মনোবিজ্ঞানী তিনি বলছেন যে প্রত্যেকে মানুষের ভেতরে কয়েকটা লোভ লালসা কাজ করে, প্রত্যেকে মানুষের মধ্যে আছে। এটা আমার মধ্যে আছে, আপনার মধ্যেও আছে, আপনার 6 থেকে 7 বছরের একটা শিশু সন্তান তার মধ্যেও আছে লোভ লালসা। সেই লালসা কি? সেটা হচ্ছে সুন্দর রাজপ্রাসাদ চাই, মনে মনে সে কামনা করে। এই দৃষ্টান্ত যদি নিতে হয়, কালকে আপনার ছোট্ট শিশুটাকে 8-9 বছর বয়স, তাকে রাজশাহী শহরটাকে একবার ঘুরিয়ে দেখাবেন, আর বড় বড় যখন বিল্ডিং দেখবে আপনার ছেলে দেখবেন অবলোকের মতো বলে দেবে যে বাবা আব্বুজি কবে আমাদের এমন সুন্দর একটা বাড়ি হবে, ওই বাড়ি আমার দরকার, আমার বন্ধুর মতো সুন্দর বাড়ি দরকার। ভাই এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন কি হন নাই? তাহলে একটা ছোট্ট শিশুর মনেও ও বোঝে না বাড়ি কি, ও শুধু জানে যে সুন্দর একটা প্রাসাদ হৃদয়ে প্রত্যেক মানুষের গেঁথে আছে। জামে তিরমিজি হাদিস নাম্বার 3550, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70 বছর। কত বছর? কত বছর? উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। মার্ক জাকারবার্গ বা জুকারবার্গকে কে চেনেন? কে কে চেনেন একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, বয়স্করা চিনবেন আমি জানি। আচ্ছা, মার্ক জুকারবার্গকে চেনেন কেন বলেন তো? কি করেছে? ফেসবুক তৈরি করেছে। এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ফেসবুক সে তৈরি করেছে। মার্ক জুকারবার্গ কিছুদিন আগে একখানকার সাক্ষাৎকারে বলছিলেন, বিবিসি এবং সিএনএন সেটাকে তারা ছাপিয়েছে, রিপোর্ট করেছে। মার্ক জুকারবার্গ তিনি 2004 সালে যখন ফেসবুক প্রথম তৈরি করেন, তারপরে গোটা বিশ্বব্যাপী যেন ফেসবুক জনপ্রিয় হতে শুরু করেছে, সে বলছে তখন আমার একটা উদ্দেশ্য ছিল যে গোটা বিশ্বের প্রত্যেক ঘরে ঘরে এই ফেসবুককে ঢুকিয়ে দিতে চাই। তার বাস্তব আজকে 2024-এ এসে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা 800 কোটি, আর প্রায় 400 কোটির ওপরে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে ফেলেছে মানুষ। কত কোটি? কত কোটি? প্রায় 400 কোটি। মানে মার্ক জুকারবার্গের তত্ত্বাবধানে প্রায় 400 কোটি মানুষ তার হাতের মুঠোর মধ্যে আছে। প্রত্যেক মানুষের ডেটা তার কাছে আছে। মার্ক জুকারবার্গের এই কথা বলার উদ্দেশ্য নয়, তিনি বলছেন যারা এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে, হতে পারে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম বা যে কোনো টিকটক হতে পারে, রিলস হতে পারে, প্রতিদিন একজন মানুষ যার অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, মাল্টিমিডিয়া সেটগুলো ব্যবহার করে, তারা প্রত্যেক দিন 4 থেকে 5 ঘন্টা করে সোশ্যাল মিডিয়ায় সময় দেয়। কত ঘন্টা? কত ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা। এখন বলেন আপনারা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, 4 থেকে 5 ঘন্টা আপনারা মোবাইল ব্যবহার করেন? 4 থেকে 5 ঘন্টা? আরে বলেন না রে ভাই। তার মানে আপনার পরিসংখ্যান 4 থেকে 5 ঘন্টা কন্টিনিউয়াসলি প্রতিদিন আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। এই জনগণ যতজন আছেন তাদের কাছে প্রশ্ন, এমন একটা দিনের কথা কি বলতে পারবেন যে রাত্রিতে ঘুমাতে গিয়েছেন 2-10 মিনিট মোবাইলটাকে একটু সার্চ করেননি, মোবাইলটা হাতে নেননি? এমন কোনো দিন গিয়েছে? কথা বলেন। কেউ আছে? এমন কোনো সন্তান আছে আপনাদের মধ্যে যে আপনার সন্তান 1.5, 2, 2.5 বছর বয়স, তাকে খাওয়াচ্ছেন মোবাইলবিহীন? কেউ আছেন এখানে? আছেন কেউ? থাকলে একজন হাত তোলেন তো, 500 টাকা দেবো। এই ভুল করে বলে ফেলেছি। হ্যাঁ, বলে যখন ফেলেছি দেবো। কজন হাত তুলেছিলেন? এখনো বেশি তুলে ফেলেন না যেন ভাই। আমি 3 জনকে দেখতে পেয়েছিলাম, এই সামনে একজন, উনি একজন, উনি একজন, 3 জন এই লাইনে। আপনার সন্তান কি বাড়িতে মোবাইল আছে তো? আবার হ্যাঁ, দেখেন তিনি, এটা এটা মানা যায়? ওনার কাছে মাল্টিমিডিয়া সেট নেই, পরীক্ষা তো মাল্টিমিডিয়া। মার্ক জুকারবার্গ বলছে যাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে অথচ সে 4 থেকে 5 ঘন্টার সময় ব্যয় করে না, এমন কোনো মানুষ বর্তমান প্রেক্ষাপটে পাওয়া খুব মুশকিল। আর প্রত্যেক দিন 4 ঘন্টার সময় ব্যয় করে, চাচা আপনি পাবেন না, কারণ পরীক্ষার প্রশ্ন ওই ধরনের আসে নাই। দেখতে যদিও এক, হনুমান আর মানুষ হনুমান নয়। দেখতে যদিও বাঘ আর বেড়াল এক, কিন্তু বেড়াল আর বাঘ এক নয়। তাই চাচা আপনি কিন্তু পাবেন না। কেন বলেন তো? আচ্ছা, আপনার বাড়িতে আছে তো ভাই কি মোবাইল? ফেসবুক আছে? আপনার ছেলে এই দেখে না, রিলস দেখে না? মাশাআল্লাহ। পেছনে আরেকজন আছে ভাই, বলে ফেলেছি দেবো ইনশাআল্লাহ। চলে আসেন, চলে আসেন, সামনে চলে আসেন। আসেন রে ভাই, দ্রুত, সময় নষ্ট করেন না, রাত্রি 11:30 বেজে গেছে। আচ্ছা, 2 জন, ওই পেছনের মানুষটা এখন হাত তুলে নাই, 1 জন কনফার্ম হয়েছে।
ইনশাআল্লাহ আপনি এসে নিয়ে যাবেন, এটা আমাদের পক্ষ থেকে হাদিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে সকলে বলি আমিন। আল্লাহ এই ভাইটা যেভাবে তার সন্তানকে মোবাইল না দেখিয়ে এখন পর্যন্ত যদি খিদা নিবারণ বা খাওয়াতে পারে, আল্লাহ এমনই আমাদের প্রত্যেক ঘরে ঘরে সন্তান তুমি দাও, সকলে বলি আমিন। আপনাকে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, প্রতিদিন একটা মানুষ যদি 4 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে সময় ব্যয় করে, প্রতিদিন একটা মানুষ ঘুমায় কত ঘন্টা? কত ঘন্টা? 6 থেকে 7 ঘন্টা। ঘুমানোর প্রস্তুতি, ঘুম থেকে উঠে প্রস্তুতি, কমপক্ষে আরো 1 ঘন্টা, মানে কমপক্ষে ঘুমের জন্য আপনি 8 ঘন্টা সময় দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় 4 ঘন্টা, টোটাল হলো 12 ঘন্টা। একটা মানুষের হায়াত হচ্ছে 60 বছর, একদিন হচ্ছে 24 ঘন্টা, 12 ঘন্টা যদি ঘুম আর সোশ্যাল মিডিয়ায় আমি খরচ করে ফেলি, তাই জীবনের কত অংশ আমার অনর্থক চলে গেল একটু হিসাব করে বলেন তো ভাইজান। 60 বছর হলে 30 বছর শেষ, 30 বছর শুধু ঘুম আর সোশ্যাল মিডিয়া ব্যবহার, আর 30 বছর আমার হাতের সময় আছে। এই 30টা বছর আমরা কোনো মানুষ কি কাজ করছি তার বয়সের উপরে ডিপেন্ড করে। যদি সেই 7 থেকে যদি 20-22 বছর হয় পড়াশোনাতে নিয়ে ব্যস্ত, 20 থেকে 25 বছর হলে মেয়ের পেছনে ব্যস্ত, 25 থেকে 40 বছর হলে সংসারের পেছনে ব্যস্ত। টার্গেট একটাই, টাকা পয়সা রোজগার করতে হবে, আছে না নাই কথা বলেন? মানে গোটা জীবন আমাদের 50%, 50% সময়টাকে আমরা নষ্ট করছি ঘুম দিয়ে আর শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তার মানে বোঝা গেল জীবনে বাকি 50% আমাদের উদ্দেশ্য একটাই, যে সুন্দর এই দুনিয়াতে একটা বাড়ি নির্মাণ করব, আছে না নাই? আপনার বাড়িতে ঝড়ে ছাদ উড়ে গেছে, টিন উড়ে গেছে, আপনার স্ত্রীর স্বপ্ন দেখছেন কবে যে একটা ছাদ তৈরি করতে পারবো, পরের বছর ছাদ দিয়ে দিয়েছেন, তারপরে বছর মনে হচ্ছে কবে যে একটা বাড়িতে প্রাচীর দিয়ে দেবো, প্রাচীর দিয়েছেন, তারপরে বছরে প্লাস্টার করব, তারপরে বছরে টাচ দেবো, বা আছে না নাই? মানুষের নেশা, বাড়ির নেশা একবার যদি ধরে যায় ও মৃত্যু পর্যন্ত বাড়ির পেছনে খরচ করতে করতে চলে যায়। অনেক মানুষ স্বপ্ন দেখে রাজপ্রাসাদ তৈরি করার, কিন্তু 60 বছর পার হয়ে যায়, কবরে চলে যায়, মনের মতো সুন্দর একটা বাড়ি নির্মাণ করতে পারে না, আছে না নাই? মানে মানুষের টার্গেট ভালো খাবো আর সুন্দর একটা রাজপ্রাসাদ তৈরি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও চান বান্দা যখন জান্নাতে যাবে তার জন্য স্পেশাল একটা যেন ঘর থাকে। এই ঘরের জন্য কোরআন সুন্নাতে এমন কিছু আমলের কথা আল্লাহ নবী বলে গেছেন যে মানুষ এই আমলগুলো করলে জান্নাতে ঘর পাবে। 3 জন ব্যক্তির কথা হাদিসে পাওয়া যায়। কয়জন? কোরআন হাদিসে 3 জন ব্যক্তিগত পাওয়া যায় যাদেরকে জান্নাতে ঘর পাবে আল্লাহ আগে থেকে জানিয়ে দিয়েছেন। কয়জন ব্যক্তি কেউ বলতে পারবেন? বলেন তো কে কে? 1 আর ওমর বিন খাত্তাব। হলো তো রে ভাই। আচ্ছা আর কে বলতে পারবেন? মিডিয়া না, মিডিয়া চলবে না, অডিয়েন্সের মধ্যে থেকে আপনার হয়ে গেছে ফেল। আর কে বলতে পারবেন? 3 জন ব্যক্তি কোরআন হাদিসে আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জান্নাতে ঘর পাবে এই সংবাদ দিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। 3 জন ব্যক্তি, বলেন তো একজন পেছন থেকে। বেলাল, মাশাআল্লাহ। আর কে বলতে পারবেন? উম্মে সুলাইম, মাশাআল্লাহ। আর কে বলতে পারবেন? আসিয়া, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর হযরত আলী বিন আবি তালিব, মাশাআল্লাহ। আমাদের হাতে যদি জান্নাতের চাবি থাকতো সবাইকে দিয়ে দিতাম, তাই না ভাইজান? আর বলা যাবে না? আচ্ছা একজন ব্যক্তি কনফিডেন্স নিয়ে বলতে হবে 3 জন জান্নাতে ঘর পাবে আগে থেকে জানানো হচ্ছে। একজন ব্যক্তি বলতো 3 জনের নাম, কনফিডেন্স আছে না এটাই ঠিক, এই আন্দাজে ঢিল মারলে হবে না। খাদিজা, ওমর বিন খাত্তাব, আসিয়া। আচ্ছা এখানে একজন কি বলছিলেন? 3 জনের নাম আপনি বলছেন, ঠিক বলেছে উনি? ঠিক বলেনি? আপনি একটু দাঁড়ান তো, দাঁড়ান। ঠিকটা বলেন। আসিয়া, খাদিজা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু 3 জনের নাম বলেছে। আচ্ছা আপনারা জনগণ কি বলছেন? উনি ঠিক বলেছেন না ইনি ঠিক বলেছেন? 2 জনের মধ্যে একজন ঠিক বলে দিয়েছে, আলহামদুলিল্লাহ।
এখন কে ঠিক বলেছে বলেন? কি রে ভাই, আমি বলে দিলাম দুজনের মধ্যে একজন ঠিক বলে দিয়েছে, তিনটাই ঠিক বলেছে। এখন কে ঠিক বলেছে কি একজন বলতে পারবেন? আচ্ছা, ওই পাশে যারা বলছেন যে এই পাশের লোকটি ঠিক বলেছে, তারা হাত তোলেন তো দেখি। এই কয়জন? নামিয়ে দেন ভাই, ভোট নাই, আপনি ফেল। আচ্ছা, বলে দিলাম। আচ্ছা, এই পাশে যে লোক তিনজনের নাম বলেছে, ইনার উত্তরটা ঠিক, এই মতে কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। একটু বেশি ভাই। কি রে ভাই, আর বাকিগুলো কি? এরা হচ্ছে চালাক, এরা হচ্ছে মারাত্মক পর্যায়ে চালাক, এরা বলতে চাইবে না। আলহামদুলিল্লাহ, ইনি যে তিনজনের নাম বলেছে আমার বাঁ হাতে, ইনার অ্যান্সার 100% একদম ঠিক। তালি না ভাইজান? সূরা আনফাল আয়াত নাম্বার 38, তালি বাজানো, সিটি বাজানো, এটা ইহুদি এবং খ্রিস্টানদের রীতি, এটা দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, তিনজন। কয়জন বলেন তো ভাইজান? নাম এক, আসিয়া রাদিয়াল্লাহু আনহা, কোরআনুল কারীম সূরা তাহরিম 66 আয়াত নাম্বার 11, মুসনাদ আবি আলা হাদিস নাম্বার 2881, আল্লাহ নবী থেকে আবু হুরায়রা রিওয়ায়াত করে বলছেন যে আসিয়া যখন ফেরাউনের দাওয়াতকে অস্বীকার করে দিয়ে নবী মুসা আলাইহিস সালামের দাওয়াতকে যখন অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাওহীদকে যখন গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে ফেরাউন আসিয়াকে জেলখানে বন্দি রেখে দিয়েছিল। প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় 100 করে বেত্রাঘাত মারা হতো। আর আসিয়া বারবার আল্লাহ কাছে দোয়া করতো, আল্লাহ, আমার ফেরাউনের এই দুনিয়ায় এত বড় রাজপ্রাসাদের দরকার নেই, তোমার কাছে একটা জান্নাতে একটা প্রাসাদের আকাঙ্ক্ষা করছি। আল্লাহ এই দোয়া সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ কবুল করে নিয়েছে। নাম কি বললাম বলেন তো? কি নাম? আসিয়া। আসিয়া কে? পরিচয় কি? কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। তার মানে চিন্তা করে দেখেন ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল, যে তার স্ত্রী একদম জান্নাতে তো যাবেই, জান্নাতে আগে তার ঘর পাবে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। তার মানে ফেরাউন অনেক বড় আল্লাহর ওলি ছিল, তাই না ভাইজান? কি ছিল ফেরাউন? কি ছিল? আরে এক কথায় যদি বায়োডাটা নিতে হয়, জেনে রাখেন দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ, বদমাস, পাপিষ্ট, নোংরা কোন মানুষের নাম যদি কেউ জিজ্ঞাসা করে, এক কথা বলে দেবেন ফেরাউন। উত্তর 100তে 100। দেখেন ফেরাউন সবচেয়ে দুনিয়ার নিকৃষ্ট মানুষ, তার স্ত্রী জান্নাত, ঘর পাচ্ছে। একজন নবী ছিলেন, যে নবীর স্ত্রী আবার জাহান্নামে যাবে, সে নবীর নাম বলতে পারবেন? মাশাআল্লাহ, ছাত্র ভাইরা বলে দিচ্ছে। নবী লূত আলাইহিস সালাম, সূরা তাহরিমের 10-11 নম্বর আয়াত, দুটোই চিন্তা করে দেখেন। নবীর স্ত্রী জাহান্নাম, ফেরাউনের স্ত্রী জান্নাত। কি বুঝলেন? পীরের বেটা পীর যোগ্য। হ্যাঁ, পৃথিবীতে যে নবী ছিলেন তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাপ নাম কি ছিল? আজর। জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। নবীর বাপকে জাহান্নামী বলছেন আপনারা, চিন্তা করেছেন? নবী ইব্রাহিমের সিফাত হচ্ছে আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। মাত্র 7-8 জন বাদ দিয়ে এত বড় একজন নবী, যাকে সমস্ত নবীদের পিতা বলা হয়েছে, কিন্তু তার নিজের আপন পেতায় যাবে জাহান্নামে। কোথায়? জাহান্নামে। সহিহ বুখারী কিতাব জানায় হাদিস 1360 স্পষ্ট মজুদ আছে। আরেকজন নবী ছিল, তার নাম নবী নূহ আলাইহিস সালাম। তার ছেলের নাম কি? কেনান। চাচা, জান্নাত না জাহান্নাম যাবে? জাহান্নাম। মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছি এইটা, নবী ইব্রাহিম বেটা নবী, বাপ কোথায়? জাহান্নাম। নবী নূহ এবার বেটা নবী, এবার কে নবী? বাপ নবী, বেটা কোথায়? জাহান্নাম। ওখানে একজন নবীর স্ত্রী জাহান্নাম, আর ফেরাউনের স্ত্রী জান্নাত। তার মানে বোঝাচ্ছে ইসলাম কোনো সম্পর্কের মূল্য নাই। কে নবীর বাপ, কে নবীর সন্তান, কে নবীর স্ত্রী, 5 পয়সার মূল্য ইসলামে নেই। রক্তের সম্পর্কের কোনো মূল্য নেই। যার ঈমান আছে সে জান্নাত যাবে, যার ঈমান নেই সে জাহান্নাম যাবে। এটা ইসলামের সৌন্দর্য, ইসলাম যে সত্য, এটা একটা দলিল, এটা একটা দলিল। মানুষ কি করে? ব্রাহ্মণের বাচ্চা ব্রাহ্মণ হবে, যতই মূর্খ হোক। ও যদি সংস্কৃতের একটা শব্দ পড়তে না পারে, মনুসংহিতা হিন্দু শাস্ত্র
পঞ্চম অধ্যায় 112 নম্বর শ্লোকে লেখা আছে যে ব্রাহ্মণ যত পাপিষ্ঠ আর মূর্খ হোক না কেন তবুও সে পূজনীয়, তাকে পুজোর যোগ্য পুজো করতে হবে। আমাদের সমাজে যেমন আছে পীরের বাচ্চা যতই মূর্খ হোক না কেন পীরের বাচ্চা পীর, আছে না নাই? দাড়ি চাচা পীর পাওয়া যায় না ভাইজান মার্কেটে? জিন্দেগিতে কোনো কিছু জানে না, সূরাতুল ফাতিহাও পড়তে পারে না, দোয়া দুরুদ ইস্তেগফার কিছু জানে না, কিন্তু গদ্দি নাসিনী পীর, পীরের বাচ্চা পীর, আওলাদে রাসূল, আছে না নাই? বলছে আওলাদে রাসূল আমরা, মানে রসুলের বংশধর, অথবা আমরা হচ্ছে হক্কানি পীর। কেন? ওই যে বলছে নবীর আমরা 24তম বংশ, তার জন্য আমরা হচ্ছে আওলাদে রাসূল। আরে ডাইরেক্ট আওলাদে রাসূল জাহান্নাম, তার নাম কেনান। কি নাম বলেন তো ভাইজান? কেনান কি আওলাদে রাসূল নয়? আওলাদে রাসূল, কিন্তু ঈমান নেই, ওই রাসূল আওলাদ বাতিল হয়ে গেছে। মুসলিম উম্মাহকে এটা বুঝতে হবে। মানুষকে ধোঁকা দিয়ে এক শ্রেণীর মানুষ ধর্মকে মিথ্যা হিসেবে প্রচার করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। 2, আরেকজন নারী জান্নাতে যাবে, ঘরও পাবে, তার নাম খাদিজাতুল কুবরা। ইনি কে বলেন তো ভাইজান? কে? নবী আলাইহিস সালামের স্ত্রী, প্রথম স্ত্রী। সবচেয়ে দুঃখ কষ্ট যে সময় নবীর পাশে কেউ নেই, দুজন, আবু তালেব আর খাদিজাতুল কুবরা, দুজন সবচেয়ে বেশি শেল্টার দিয়েছে, সবচেয়ে বিপদের মুহূর্তে তারাই ছিল। সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। আল্লাহ রাসূল ঘরে বসে আছেন, হঠাৎই ফেরেশতা জিবরিল চলে এসেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাতে একটা পাত্র নিয়ে কিছু নিয়ে আসছেন। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আসছে, আপনার স্ত্রী খাদিজা আসছে। তাকে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা তোমাকে সালাম পাঠিয়েছে। কি পাঠিয়েছে বলেন তো? কে পাঠিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাকে? আমার খাদিজাকে সালাম পাঠিয়েছে। জিবরিল বলছেন, নবী তাকে জানিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে এমন একটা ঘর তৈরি করে রেখেছে যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়, এত সুন্দর চকচকে ঘর আল্লাহ তৈরি করে রেখেছে খাদিজার জন্য। তার মানে এই হাদিস প্রমাণ করছে দুনিয়াতে দুজন নারী ছিল যাকে আগে থেকে জান্নাতে ঘর পাবে। এই সুসংবাদ কোরআন হাদিসের মধ্যে বিদ্যমান আছে। এই হাদিস দুটো যারা ফেমিনিজম, নারীবাদী আন্দোলন করছে, যারা বলছে ইসলাম নারীকে কোনো অধিকার দেয় নাই, বস্তাবন্দি করে বাড়িতে রাখতে চায়, তাদের দুই গালে দুটো থাপ্পড় মেরে দিয়েছে। 1400 বছর আগে নারীর মূল্য তো দূরের কথা, নবী এসে বলছে নারী জান্নাতে ঘর পাবে। 3000 বছর আগে যে সময়তে ফেরাউন ছোট ছোট সন্তানকে হত্যা করেছে, আল্লাহ নবী 1500 বছর পরে এসে বলছে আসিয়া জান্নাতে ঘর পাবে। ইসলামকে বলছে যে এরা নাকি নারীকে অধিকার দেয় না, নারীকে নাকি তারা অধিকার দিয়েছে। রাস্তায় নামে দিয়ে উলঙ্গ সিনেমা রেকর্ড করে ঘন্টার পর ঘন্টা মানুষকে দেখিয়ে কোটি কোটি মার্কিন ডলার তারা ইনকাম করে নিয়ে বলছে নারীকে তারা স্বাধীনতা দিয়েছে, নারীকে নাকি অধিকার দিয়েছে, আর ইসলাম নারীকে অধিকার দেয়নি। এই দুটো হাদিস, দুই গালে দুটো থাপ্পড়। 3, আরেকজন ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব। কে বলেন তো ভাইজান? ওমর ইবনুল খাত্তাব। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন আমি যখন জান্নাত দেখে আসছিলাম, দেখে সুন্দর একটা ঘর, ঘরের সামনে একটা মেয়ে অজু করছে পানি দিয়ে। ঘরটা দেখে এত সুন্দর লাগলো, দৃষ্টিনন্দন ঘর, বারবার মন চাচ্ছিল যে ঘরের মধ্যে প্রবেশ করি, কিন্তু পরবর্তী সময় যখন বুঝতে পারলাম এটা ওমরের ঘর, আল্লাহ নবী বলছেন তখন ওমরের সম্মানের জন্য আমি ওই ঘরে আর প্রবেশ করলাম না, বেরিয়ে চলে আসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে আল্লাহ নবীর সামনে হাউ মাউ করে বাচ্চা শিশুর মতো কাঁদাকাটি শুরু করে দিয়েছে। কয়জন ব্যক্তির নাম বললাম? কয়জন? 3 জন। সবাই বলেন তো এবার কে কে? মাশাআল্লাহ, মনে থাকবে এবার এটা, ইনশাআল্লাহ মনে থাকবে না ভাইজান? কেন বলেন তো? ওই যে আপনার ব্রেনের উপরে প্রেশার ক্রিয়েট করেছি প্রথমেই, 2-3 মিনিট সময়কে আমি ব্যয় করেছি আপনার জন্য। এখন ইনশাআল্লাহ যত জিনিস শুনেছেন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত মনে থাকবে। প্রথম আসিয়া, 2 খাদিজা, 3 ওমর জান্নাত আগে থেকে ঘর পাবে, এটা আগে থেকে দেখিয়ে দেওয়া হয়েছে। সুনান আবু দাউদ 4744 নম্বর হাদিস। আল্লাহর নবী তিনি বলছেন জিবরিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নাম তৈরি করে, জাহান্নামকে সৃষ্টি করার পরেই জিবরিলকে বলছে জিবরিল যাও জাহান্নামে দেখে এসো গা। জিবরিল আলাইহিস সালাম ইনি কে বলেন তো? ইনি যাত্রার কাছে যায়? যাত্রার কাছে যায় না, যার কাছে যায় নবী রাসূল সালেহীন তাদের কাছে যায়। কিন্তু একজন ফেরেশতা আছে সবার কাছে যাবে, সাক্ষাৎ করতে আসবে। কে বলেন তো? মালাকুল মউত সবার কাছে আসবে। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যাও
জাহান্নামকে তৈরি করেছি, জাহান্নামকে দেখে এসো। জিবরিল যখন জাহান্নামে প্রবেশ করেছে, জাহান্নামে গিয়ে দেখছে গোটা জাহান্নাম দাও দাও করে জ্বলছে, এক অংশ আর এক অংশে গিলে গিলে খেয়ে নিচ্ছে। দেখে তিনি পালিয়ে এসেছে। আল্লাহ বলছে, আল্লাহ তুমি এমন ভাবে জাহান্নামের আযাব তুমি তৈরি করে রেখে দিয়েছো, পৃথিবীর কোনো মানুষ আর জিন যদি শোনে সেই জাহান্নামের ভয়াবহ আযাব আমার মনে হয় না কোনো মানুষ কোনো সময়তে। আল্লাহ নবী তারপরে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে আবার বলে, জিবরিল যাও আবার জাহান্নামকে দেখে এসো। দ্বিতীয়বার জাহান্নামে আবার প্রবেশ করছে, গিয়ে দেখছে জাহান্নাম চতুর্দিক চারিদিক ঘিরে দিয়েছে। কি বলেন তো চাচা, কি বললাম? জাহান্নাম কি করা আছে? জাহান্নাম কি করা আছে? জাহান্নামকে ঘিরে দিয়েছেন আল্লাহ, জাহান্নামের চতুর্পাশ। আচ্ছা জাহান্নাম কি দিয়ে ঘেরা, কেউ বলতে পারবেন? জাহান্নাম ঘেরা আছে, এক কথায় জেনে নেন, আপনার মন যা চাই তাই দিয়ে জাহান্নাম ঘেরা। মানুষের মনের কামনা বাসনা এগুলো দিয়ে জাহান্নাম ঘেরা। মানে মন যা চায় তাই করবেন, এটার নাম কি? কথা বলেন। মন চাচ্ছে আজকে ওয়াজ শুনবো না, ওই জঙ্গলে গিয়ে ঘোরাঘুরি করব, মানে এই যে আপনার মন চাচ্ছে, এটা আপনাকে জাহান্নামের রাস্তায় নিয়ে চলে যাবে। মন চায় না ফজরের সালাত আদায় করতে, এই যে মন চায় না জাহান্নামে যাওয়ার রাস্তা, মন চাচ্ছে। আলোচনা শেষ হবে, প্রতিদিন দেখছি বারবার আপনাকে বলা হচ্ছে যে নিষিদ্ধ দ্রব্য খাওয়া হারাম হারাম, শোনার পরেও আজকে আলোচনা শেষ হোক, দেখবো আপনাকে, আপনি যাবেন ওই দিক দিয়ে যাবেন, আমার গাড়ির পাশ দিয়ে আপনি চলে যাবেন, হাতে সিগারেট ধরাবেন আর বলবেন ভারত থেকে বক্তা এসেছিল, কি দিল রে ভাই। আপনারা দেখতে পাবো, আপনার দেখা যাবে একটু পরে, ওই সাইড দিয়ে আপনি যাবেন, বিড়িতে টান মারবে, সিগারেট টান মারবে, নাক দিয়ে ধোঁয়া বের করবে, আর দু তিনটে প্যাকেট নিয়ে নিবে, পারলে বেলুন দিয়ে নেয়, ছেলে মেয়ের জন্য হাঁটতে হাঁটতে যাবে। এমন মানুষ আছে না নাই? মন যা চায় তাই করবেন, জাহান্নাম। চলেন কয়েকটা জিনিস আপনাকে দেখাই। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063, আল্লাহ নবী বলছেন নিকাহু মিনাস সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা এটা আমার সুন্নাত, যার সামর্থ্য আছে বিয়ে করে নাই তারা আমাদের দলভুক্ত নয়। বলেন তো বিয়ে করা কি? সুন্নাত। মানে এটা এক ধরনের ইবাদত নয় ভাইজান? আচ্ছা বিয়ে যে ইবাদত, কখনো কল্পনা করেছিলেন আপনি? বিয়ে যে একটা ইবাদত, মানুষ নামাজ পড়তে যায়, মনে করছে হ্যাঁ নামাজ একটা ইবাদত। হজ করতে যাচ্ছে, গোটা বিশ্বের মানুষ জানে যে আপনি হজ করতে যাচ্ছেন, কেন? ইবাদত। রমাদানের সিয়াম রোজা পালন করছেন, মনে করছেন এটা ইবাদত। কিন্তু বিয়ে যে ইবাদত, আপনি যে বিবাহ করেছেন, আপনি কি মনে করছিলেন আজকে আমি ইবাদত করতে যাচ্ছি? ভাই এমন কোনো মানুষ পাওয়া যাবে? মানুষ পাওয়া যাবে না। কিন্তু নবী বলছেন বিয়ে হচ্ছে ইবাদত। বিয়ে করাটা যদি ইবাদতই হয়, তো বিয়ে বাড়িতে, আপনার বিয়ের বাড়িতে ডিজে কিভাবে বাজে একটু বলেন তো আমাকে, আছে না নাই? মানুষের মনের বাসনাতে জাহান্নাম ঘেরা আছে, মন যা চাইবে তাই করবেন, জাহান্নাম। আল্লাহ নবী তারপরে বলছেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে তৈরি করলেন। জান্নাতকে তৈরি করার পরে ফেরেশতা জিবরিলকে আল্লাহ পাঠালেন, যাও এবার জান্নাতকে দেখে এসো। জান্নাতের সৌন্দর্য দেখে ফেরেশতা জিবরিল দেখছে অপরূপ সুন্দর, দৃষ্টিনন্দন জান্নাত। তিনি এসে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ইজ্জতের কসম, সম্মানের কসম, জান্নাত এত সুন্দর, দুনিয়ার কোনো মানুষ আর জিন যদি একবার শুনে এই জান্নাতের বর্ণনা, আমার মনে হয় না কেউ জান্নাতে যাবে না এরকম আকাঙ্ক্ষা করতে পারে। আবার আল্লাহ পাঠায় জাহান্নামকে, জান্নাতকে আল্লাহ ঘিরে দেয়। ঘিরে দেওয়া হয়েছে জান্নাত কি দিয়ে বলেন তো? আল মাকারে, দুঃখ কষ্ট বেদনা নিয়ম নীতি, এগুলোতে জান্নাত ঘেরা আছে। জান্নাত কি দিয়ে ঘেরা আছে বলেন তো এবার? জান্নাত কি দিয়ে ঘেরা? দুঃখ কষ্ট। চাচা দুঃখ পাবেন, কষ্ট পাবেন, কেন? এটা হচ্ছে ইসলাম। ইসলাম বাস্তবসম্মত ধর্ম, আবেগের ধর্ম নয়। মানে আপনাকে দুনিয়াতে দুঃখ কষ্ট পেতে হবে। আপনার ছেলের বউ আপনাকে দেখতে পাবে না, দেখতে পারবে না। আপনার ছেলে আপনার সঙ্গে যে সম্পর্ক ছিল এখন রাখবে না, এটাই বাস্তব। এই দুনিয়াতে জান্নাত যেটা ঘেরা আছে কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? জান্নাত দুঃখ কষ্ট দিয়ে ঘেরা আছে। জান্নাত যদি যেতে হয় দুনিয়াতে দুঃখ কষ্ট আপনাকে পেতে হবে, কম বেশি আপনি দুঃখ পাবেন, কষ্ট পাবেন, নিয়ম নীতি এগুলো মেনে আপনাকে জান্নাত যেতে হবে। নিয়ম নীতি বুঝতে পারছি কি পারছি না, চলেন কয়েকটা নিয়ম আপনাকে দেখাই। কেন? আমরা হচ্ছে মুসলিম। আমরা কি বলেন তো ভাইজান? মুসলিম আরবি না বাংলা শব্দ? বাংলা মানে কি? আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। একজন ব্যক্তি যখন নিজের সমস্ত ইচ্ছা আত্মসমর্পণ কতটুকু করবেন? অর্ধেক না সম্পূর্ণ? উদখুলু ফি সিলমি কাফা, সূরা বাকারা 208 নম্বর আয়াত, যে ইসলামে প্রবেশ করো সম্পূর্ণভাবে।
এদিকে থাকবেন ওইদিকে থাকবেন এমনটা নয়। মানে মুসলিম মানে একজন ব্যক্তি নিজের সমস্ত ইচ্ছা, যত ইচ্ছা আছে একটা ইচ্ছে বাদ যাবে না, সমস্ত ইচ্ছা কার কাছে সমর্পণ করতে হবে? আল্লাহর কাছে। তখন আপনাকে আরবিতে বলা হবে মুসলিম। কিন্তু আপনি কিছু মানেন না, আপনি প্রকৃত মুসলমান নয়। মুসলিম মানে নিজের পায়ের ধাপ, এক ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। ফেলা যায়? একজন হিন্দু পণ্ডিত যদি বাথরুম যেতে চায়, ওর ডান পার বাম পার মধ্যেকার পার কিছু আছে? ও যা মন চায় তাই করবে। কিন্তু আপনি মুসলমান মানে আপনার নিজের পা নিজের ইচ্ছে মতো চালাতে পারবেন না। আচ্ছা, বাথরুমে যখন ঢোকেন, চাচা বাথরুমে যখন ঢোকেন কোন পাগে ঢোকে? বাম পা। বের হওয়ার সময় ডান পা। মসজিদে যখন ঢোকেন ডান পা আগে, বের হওয়ার সময় বাম পা। কেন? আপনি মুসলমান, এই পাটাকে মুসলমান করতে হবে। নিজের ইচ্ছা মতো পা চালানো যায় না, এর নাম হচ্ছে মুসলমান। আদাউল মুফরাদ লিল বুখারী হাদিস নম্বর 678। আল্লাহ নবী বসে আছেন, সাহাবীরা বসে আছেন, অনেকগুলো হাদিসের তুরুক আছে। আদাউল মুফরাদের কমপক্ষে 3-4টে তুরুক নিয়ে এসেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদেরকে সামনে রেখে বলছে, লা জালাসা, খবরদার কেউ বসবে না, তরিক রাস্তাতে কেউ বসবে না। সবাই অবাক, কি বলে রাস্তায় বসবো না মানে? ইয়া রাসূলুল্লাহ রাস্তায় বসবো না? আরে রাস্তায় তো সমস্ত কাজ আমাদের, দোকান কেনা বেচা আদান প্রদান সব রাস্তায়। রাস্তায় যদি বসা নিষেধ হয়ে যায়, এটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আল্লাহ নবী তখন বলছে, রাস্তায় যদি বসতেই হয় তাহলে রাস্তার হক আদায় করো। রাস্তার হক বা এটা অবাক করা জিনিস না? অবাক নয়। রাস্তা তো ইট, বালি, সিমেন্ট, মাটি দিয়ে তৈরি। এর এবার কিভাবে হক আদায় করতে হয়, একে কিভাবে সম্মান দিতে হয়, এর এবার কি অধিকার আছে আমার কাছ থেকে? আমরা জানি বাবার প্রতি মায়ের হক আছে, বাবার প্রতি সন্তানের হক আছে, স্বামী স্ত্রীর হক অনেকগুলো শুনেছি। রাস্তা তো জড় পদার্থ, এই জড় পদার্থ আবার কি হক? আল্লাহ নবী অনেকগুলো হকের কথা বলেছে, কমপক্ষে 20খানা রাস্তার হক আছে। কয়েকটা হক আল্লাহ নবী তার মধ্যে বলছেন, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রাস্তায় উঁচু নিচু রাখা যাবে না, রাস্তাকে পরিষ্কার সমতল রাখতে হবে, এটা রাস্তার হক। যদি রক্ষা না করেন রাস্তায় আপনার জন্য বসা জায়েজ নয়। বুঝতে পারলেন না? অনেক রাস্তা আছে না ভাইজান, ইট বেরিয়ে আছে, অর্ধেক মাটি চলে গেছে, আর অপেক্ষা করে আছে কবে সরকার করে দিবে। মুসলমান ইমানি দায়িত্ব এলাকার যুবক তরুণদের প্রত্যেক বাড়ি থেকে 100-200 টাকার চাঁদা তুলে নিজের এলাকা গ্রামের রাস্তাকে সমতল করে দিতে হবে, এটা রাস্তার হক। যদি রক্ষা না করেন রাস্তায় আপনার চলাই, এটা আপনার জন্য অনুচিত কাজ, উচিত নয়। আল্লাহ নবী এটাই বলছে, রাস্তায় বসো না যে রাস্তার হক আদায় রক্ষা না করতে পারো। গ্রাম বাংলাতে দেখা যায় রাস্তার উপরে, গ্রামের উপরে গরুটাকে বেঁধে রেখে দিয়েছে, আছে না নাই? আর গরু সারাদিন ধরে মূত্র বিসর্জন করছে, গোবরে একদম গোটা রাস্তা নোংরা, দুর্গন্ধ, আছে না নাই? গরু রাস্তায় বাঁধা না যায় হারাম নয়, কিন্তু গরুর প্রস্রাব পায়খানা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় না করে দেয়, ওই বাড়ির মালিক যে গরুর মালিক, তাহলে রাস্তাতে তার জন্য গরু ছাগল এগুলো বেঁধে দেওয়া এটা জায়েজ হবে না। কেন? এটা রাস্তার হক। রাস্তার হক আপনাকে রক্ষা করতে হবে, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি কোনো কাটা জাতীয় কিছু পড়ে যায় রাস্তার মধ্যে, একটা হঠাৎ করে একটা গাছ ভেঙে পড়ে গেছে, এলাকার যুবক তরুণদের দায়িত্ব হচ্ছে সঙ্গে সঙ্গে যত দ্রুত পারা যায় ওই রাস্তার ডালপালাগুলোকে কেটে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের যাতায়াতের সুগম ব্যবস্থা করে দিতে হবে। এটাই রাস্তার হক। যদি আদায় করতে না পারেন, রাস্তার হক আপনি রক্ষা করলেন না, রাস্তায় চলা আপনার জন্য উচিত নয়। ভাই, বাংলাদেশের রাস্তাতে গাড়ি চলে, রোড ট্যাক্স লাগে কি লাগে না? সরকারকে রোড ট্যাক্স দিতে হয় না? ইসলামেও রাস্তার ট্যাক্স আছে, এই যে রাস্তার অধিকার। বর্তমান বিশ্ব জগতে দেখেন, এখন শহর সিটি অঞ্চলে চলে যাবেন, দেখবেন এখন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে, আছে না নাই? আছে না নাই? ট্রাফিক পুলিশের কাজ কি? রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোনোভাবে যদি জ্যাম না হয়। 1400 বছর আগে আল্লাহ নবী এই ট্রাফিক আইনগুলো দিয়ে গেছে। আল্লাহ নবী তারপরে বলছে, রাস্তায় যদি কোনো অচেনা পথিক, অচেনা কোনো ব্যক্তি যদি এসে জিজ্ঞাসা করে অমুক জায়গাতে যাব, আপনি মুসলমান যত দ্রুত সম্ভব ওই ব্যক্তিকে ঠিকানা জানিয়ে দেওয়াটা আপনার দায়িত্ব। যদি জানিয়ে না দেন আপনি রাস্তার হক রক্ষা করলেন না। কিন্তু আমাদের সমাজে কি দেখা যায় বলেন তো? যদি হয় ডান দিকে, আমি বলে দিই বাঁ দিকে চলে যা, আছে না নাই? আছে না নাই? ট্রাফিক আইন 1400 বছর আগে ইসলাম দিয়ে দিয়েছে, মানে রাস্তায় চলবেন, নিজের ইচ্ছে মতো চলা যায় না।
রাস্তায় চলতে হলে অনেকগুলো নিয়ম নীতিমালা আপনাকে মেনে চলতে হবে। ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা জায়গা নেই যেখানে ইসলাম আইন দেয় নাই, এমন একটা জায়গা নেই যে ইসলাম কথা বলে নাই, এমন কোনো জায়গায় নেই। তাই গোটা বিশ্ব জগতের ইহুদি খ্রিস্টান নাস্তিকরা একটা ধর্মকে টার্গেট করে কথা বলে, সে ধর্মের নাম কি? কেন? ইসলাম স্বয়ং সম্পূর্ণ, নিজে চলতে পারে, কাউকে দরকার নেই। যত রকমের মতবাদ আছে, হিউম্যানিজম বলেন, ফ্যামিনিজম বলেন, লিবারিজম বলেন, সেকুলারিজম বলেন, যা আছে, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, একটার মধ্যে সবগুলো পাবেন। পাবেন কি পাবেন না? তার জন্য চক্ষুশীল তাদের। কোনো দেখবেন আধুনিক নাস্তিক যারা আছে, জিন্দেগিতে মরে গেলেও হিন্দুদের বিরুদ্ধে একটা কথা বলবে না। বলে না? হিন্দুদের পক্ষে কথা বলে ওরা? পক্ষে বলে না বিপক্ষে বলে? আরে পক্ষে বলে। ওই যে আমার সঙ্গে ডিবেট হয়েছিল গত বছরেই তো নাকি, ও দেখবেন সব সময় কাদের পক্ষে ভিডিও বানাচ্ছে? ওদেরই পক্ষে ভিডিও বানাচ্ছে। আর কার বিরুদ্ধে বলছে? মুসলমানের, খ্রিস্টান দেখে দেখবেন সব সময় তারা অমুসলিমদের, অন্য কোনো ধর্মের বিরুদ্ধে তারা বলে না, মুসলমানকে টার্গেট করে, নাস্তিকরা টার্গেট করে। ওরা বিশ্বের কুফফার যারা আছে তারা ওহেদা, একদম এক আত্মার মতো তার ইসলামের বিরুদ্ধে চলে আসে। কেন? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, বিশ্বের যতগুলো ইসলাম আছে, যত মতবাদ আছে, সবগুলাকে একাই সে ডিল করতে পারে, একাই কাঁপিয়ে দিতে পারে। তার জন্য ইসলামকে দেখে গোটা বিশ্বের মানুষ ভীত সন্ত্রস্ত থাকে। আল্লাহ কোরআনে বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছি সত্য দিন এবং ধর্ম সহকারে, যেন গোটা বিশ্বের যতগুলো ধর্ম আছে, যত মতবাদ আছে, যত ইজম আছে, যত আদর্শ আইডল আছে, সমস্ত ইজম ধর্মের উপরে ইসলামকে আমি আল্লাহ বিজয় দান করবই। মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন, সূরা তাওবা 33 আল্লাহ জানিয়ে দিয়েছেন ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে পাঁচ পয়সা লাভ নেই। মানুষ যখন পশ্চিমা বিশ্ব যেন ইসলামকে নিয়ে গবেষণা করছে, কেন মিডিয়াতে তারা দেখছে ইসলাম মানে জঙ্গি, ইসলাম মানে সন্ত্রাসী, কোরআন মানে জঙ্গির বই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গি ছিল, এইভাবে প্রচার করছে। যখন তার ইসলামকে নিয়ে গবেষণা করতে গিয়ে দেখছে বলে কি ইসলাম এমন একটি ধর্ম, আরে রাস্তার হকের কথা বলে, এই ধর্ম কিভাবে জঙ্গিপনা শিক্ষা দিতে পারে? অবাক হয়ে যাচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, আমরা তো প্রত্যেক সম্পত্তি ইসলাম থেকে পেয়েছি, ইসলামের মূল্য বুঝি না। আপনি মনে করছেন যে রাস্তার এই কথাগুলো বলেছে এটা স্বাভাবিক ব্যাপার আপনার কাছে। কেন? আপনি পৈতৃক সম্পত্তি ইসলামটাকে পেয়েছেন, 90% মুসলিম দেশে বসবাস করছেন, তাই এটা ন্যাচারাল হয়ে গেছে, মানে রক্তে মিশে আছে। কিন্তু পশ্চিমা বিশ্ব তারা অবাক হয়ে যায়, কারণ তারা ইসলামটাকে এইভাবে দেখে না। তাই ইসলামকে দেখে 1400 বছর আগে একটা মানুষ মরুভূমির মধ্যে ছিল, মরুভূমি, মানুষ খেতে পায় না, পানির জন্য কিলোমিটার কিলোমিটার ঘুরে বেড়াতে হয়। সেই সময় লাইট তো দূরের কথা, হারিকেনের গ্যাস আবিষ্কার হয় নাই, সাইকেল তো দূরের কথা, সাইকেলে ভল্টিউ আবিষ্কার হয় নাই। সেই সময় একটা মানুষ কিভাবে বলতে পারে যে রাস্তার হক দিতে হবে? আরে রাস্তায় তো ছিল না, সবই মরুভূমি, রাস্তার হক কিভাবে রক্ষা করতে হবে? এই কথা কোনো মানুষ, সাধারণ মানুষ বলতে পারে? কথা বলেন, অবাক হয়ে যায় মানুষ তখনই। নবী বলছেন, সুনান আবু দাউদ 26 নম্বর হাদিস, 3টে জায়গাতে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। কয়টা জায়গায়? কয়টা জায়গায়? 3টে জায়গায়। এক, যে পুকুর জলাশয়ে মানুষ পানি ব্যবহার করে, গ্রাম বাংলায় দেখবেন অনেক মায়েরা আছে পুকুরের মধ্যে গিয়ে থালা বাসনকে মাজছে, জামা কাপড় কেচে দিচ্ছে, গোসল করছে। আল্লাহ নবী বলছেন এই পুকুরে প্রস্রাব করা যাবে না, এটা নিষিদ্ধ। কিন্তু আমাদের ছেলেরা করে কি করে না? করে কি করে না? আমি আমার ইন্ডিয়াতে মুর্শিদাবাদ বাড়ি, মাঝখানে প্রোগ্রাম করে যখন ফিরে আসি, আমাদের মূল সিটি মুর্শিদাবাদে বহরমপুর, যখন ক্রস করে চলে আসি, রাধারঘাট একটা ব্রিজ আছে, ওই ব্রিজকে আমাদেরকে ওভারটেক করে আসতে হয়। শেখ চলাচল করেছে ওই সাইড দিয়ে, শেখ বুঝতে পারবে। বহরমপুরে ঢোকার আগে একটা বড় ব্রিজ আছে, নিচ দিয়ে রাধারঘাট ব্রিজ, গঙ্গা সাগর চলে যাচ্ছে, গঙ্গা নদী চলে যাচ্ছে। রাত্রে যখন প্রোগ্রাম করে আসি, পাশের সব কলেজের ছেলে, 8-10 জন কলেজের ছেলে একদিন দেখছি হঠাৎ করে তারা ওপর থেকে লাইন দিয়ে হিসু করছে। কেন জানেন? প্রতিযোগিতা চলছে, কারটা কত দূরে যায়, মানে প্রতিযোগিতা করার আর কোনো কিছু পায় নাই, মানে কার কত স্পিড, ওটা নিয়ে এসে জোরে 8-10 জন বন্ধুরা মিলে হিসুর প্রতিযোগিতা করছে। 1400 বছর আগে আল্লাহ নবী বলে দিয়েছে যে জলাশয় থেকে মানুষ পানি ব্যবহার করে, ওই জলাশয়
কোনোভাবে নাপাক করা যাবে না, প্রস্রাব পায়খানা করা যাবে না। আল্লাহ নবী তারপরে বলছেন যে গাছের নিচে মানুষ আশ্রয় নয়, ওই গাছের নিচে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। গাছ মানে ক্ষেত খামারে চলে যাবেন, দেখবেন মাঠের মধ্যে একটা বাবলা গাছ আছে, কৃষক সারাদিন কাজ করে এই খাওয়ার জন্য গাছের নিচে আশ্রয় নেয়, একটু মাথাটাকে শার্ট করার জন্য পিঠটাকে শার্ট করে দেয়, কিছুক্ষণ রেস্ট নেয়। এই গাছের নিচে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। 1400 বছর আগেকার কথা, আমি আপনাকে আগে বলেছি, নবী বলছেন জান্নাত ঘেরা আছে কি দিয়ে? নিয়ম নীতিমালা দিয়ে। এখানে দেখেন কত নিয়ম নীতি, মানে আপনি একটু হিসু করবেন তাও নিজের ইচ্ছে মতো করা যাবে না। মানে এমন একটা ধর্মের মধ্যে আপনি এসেছেন, হিসু নিজের ইচ্ছে মতো করা যায় না, পাটা নিজের ইচ্ছে মতো চালানো যায় না, জুতো পরবে নিজের ইচ্ছে মতো জুতোটা পরা যায় না, জামা পরবে নিজের ইচ্ছে মতো পরা যায় না। এটা হচ্ছে নিয়ম নীতি দিয়ে ঘেরা। সেকেন্ডে আপনাকে নিয়ম নীতি মানতে হবে, যেখানে যাবেন সেখানে নিয়ম নীতি আছে। আপনি যখন হিসু করতে যাচ্ছেন, 10 লাখ টাকা দামের একটা যদি পায়খানা বাথরুম যদি তৈরি করেন, না যায় হারাম নয়, সামর্থ্য দিয়েছে আল্লাহ আপনাকে, যাকাত আদায় করেছেন, সমস্ত ফরজ গুলোকে আপনি কামাই করেছেন, ঠিকঠাক করেছেন, যাকাত দিয়েছেন, 10 লাখ টাকা দিয়ে যে বাথরুম তৈরি করেন, না যায় হারাম নয়, করতে পারেন। কিন্তু আপনার প্যান্ট যেটা আছে হাই কোমর বা লো কোমর, ওটা যদি কিবলামুখী হয়, কি বলছেন? চলবে? চলবে না। মানে বাথরুম ঘরেও ইসলাম আছে না নাই? বাথরুম ঘরে ইসলাম আছে। বাথরুম ঘরে প্রস্রাব পায়খানা ফিরছেন, হঠাৎ করে কে জানি আপনাকে ফোন করেছে, সময় পায় নাই, ওপর পৃষ্ঠা থেকে সালাম দিয়েছে, এখন ফোনটা ধরেছেন, এখন উত্তর দিতে পারবেন কি পারবেন না? উত্তর দিতে পারবেন না। বাথরুমে বসে আছেন, হঠাৎ করে হাঁচি চলে এসেছে, হাঁচি আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। বাথরুমে আছেন, হাঁচি চলে এসেছে, আলহামদুলিল্লাহ বলতে পারবেন? পারবেন না। বাথরুম ঘরে কতগুলো নিয়ম নীতি দেখেছেন? বাথরুম ঘরে কতগুলো নিয়ম নীতি আছে। নামাজের জন্য আসছেন, দৌড়তে দৌড়তে চলে আসছেন, প্রস্রাব বা পায়খানা চাপিয়ে গেছে, একামত পড়ছে, আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে অজু করে মসজিদে ঢুকবেন না আগে বাথরুমে ঢুকবেন? কোনটা? কথা বলেন। কোরআন সুন্নাহর আইন হচ্ছে এইটা। দ্রুত যদি প্রস্রাব পায়খানা যদি চলে আসে, আজান পড়ে যাক, একামত হয়ে যাক, 3 রাকাত নামাজ শেষ হয়ে যাক, আপনার জন্য জামাত ধরে তখন বাধ্যতামূলক নয়, আগে বাথরুম ঘরে গোলাম মির্জা আহমেদ কাদিনীর সঙ্গে দেখা করে সাক্ষাৎ করে আসাটা জরুরি। বাথরুম ঘর গোলাম মির্জা আহমেদ কাদিনী মানে ওখানে পড়ে মরেছিল যে বেচারা নিজেকে নবী দাবি করেছিল, আর তার ফলাফল বাথরুম ঘরে পায়খানা ঘরে মুখ থুবড়ে ওর মধ্যে ল্যাটাঘাটা পেকে ও মৃত্যুবরণ করেছে। চিন্তা করেছেন? মানে ওই জায়গাতে আপনাকে আগে যেতে হবে। বুঝাতে পারলাম না। গোটা জান্নাত ঘেরা আছে কি দিয়ে? কথা বলেন। কি দিয়ে জান্নাত ঘেরা আছে? নিয়ম নীতিমালা দিয়ে। নিয়ম নীতি যদি না মানেন জান্নাত যেতে পারবেন না। এত কথা বলছি, দেখা যাচ্ছে কিছু মানুষ আছে বলবে, রাহুল ভাই কি যে বললেন জান্নাতে ঘর। আরে জান্নাতে ঘর কে দেখে এসেছে? তোমার বাপ দেখে এসেছে? অনেক মানুষ আছে এরকম, ভেতরে সংশয়ের বীজ বপন করে বসে আছে, ভেতরে দারুণকে ঢুকে রেখে দিয়েছে। দারুণ বুঝেন না? ওই যে হনুমান থেকে মানুষ এসেছে, এরকম কিছু মানুষ আছে না নাই? ওই যে মরার পরে কবরের আযাব আছে, কে দেখে এসেছে? তুমি দেখে এসেছো? আরে মরার পরে জান্নাত আছে, কে দেখে এসেছে? মরার পরে জাহান্নাম আছে, কে দেখে এসেছে? ভাই এমন আছে না নাই? আছে, অবশ্যই আছে। আমি একদিন আলোচনা করছি, আলোচনা শেষে দেখছেন যুবক ঝট করে দাঁড়িয়ে তখন আমাকে শেষে বলছে, রুহুল আমিন ভাই আপনার আলোচনা অনেক দিন থেকেই শুনি, কিন্তু আমার একটা সমস্যা আছে। কি বলছেন? কবরের আযাব বিশ্বাস করি না। এমন মানুষ আছে না নাই? আরে 5 লাখ মুসল্লি, তাদেরও দুর্বলতা আছে, বারজাখী জীবন কঠিন, ইয়াকিন বিশ্বাস তাদের হৃদয়ে নাই। আমি কেন ভাই বিশ্বাস করেন না? উনি তখন বলছেন যে হুজুররা কত যে বলে হাদিসে, কবরে নাকি একটা সাপ থাকবে, 70 খানা মাথা থাকবে, একবার ছবল মারবে 70 বছর ব্যথা হবে, কত কি নাকি কবরে আছে। এমন চাপ দিবে, ডান বুকের পাঁজর বাম বুকের মধ্যে ঢুকে যাবে, কত হাদিস শুনেছি। তো ছোট থেকে আমার খুব শখ যে কবরে আযাব দেখব। ও তো মরার পরে পাবেই, কিন্তু বাস্তবে রিয়েলিটি রিয়েল জীবনে দেখতে চাই। আমি তাই উনি তখন বলছেন ছোট থেকে দেখতেও চেয়েছি। আমরা বাড়ির পাশে একটা ফুটবলের ময়দান আছে, তার পাশে কবরস্থান, আমরা ফুটবল খেলতাম। তো জোরে যখন ফুটবলটা মেরে দিতাম, মাঝে মধ্যে কবরের মধ্যে বলটা গড়তে গড়তে চলে যেত। আর আমার যত বন্ধুরা আছে সব হিন্দু কাপুরুষ, একজনও কবর থেকে বলটাকে নিয়ে আসতো না, আর আমি বারবার যেতাম। আমি যখন যেতাম তখন ফুটবলটাকে কবরের মধ্যে থেকে এইবার তোলার সময় দেখতাম, কই কবর আজব, কই কিছুতে দেখা যায় না। আমি দেখতাম দীর্ঘদিন ধরে
আরে সাপ তো দূরে কত কিছু পাওয়া যায় না, হ্যাঁ মাঝে মাঝে ধূর সাপ পাওয়া যায়, ও তো দুনিয়ার সাপ, কই 70 মাথা পিঁপড়া দেখা যায়, কিন্তু কই কবরে আযাব কিছুই নেই। কত কবর থেকে পোস্টমর্টম করার জন্য একদম হাড় হুড্ডি তুলে নিয়ে চলে আসছে, কই আযাব তো দেখা যায় না। তার হচ্ছে এই প্রশ্ন। আমি তাকে ছোট্ট করে উত্তর দিয়ে বললাম, ভাইজান স্বপ্ন দেখেন? যে দেখি মানে দোষ হয়ে যায় ভাই, স্বপ্ন দেখা যায় না? স্বপ্ন দেখেন না ভাইজান? মানে স্বপ্ন যে জগৎ, একজন মানুষ স্বপ্ন দেখছে বাইক চালাচ্ছে, R115 শ্বশুর দিয়েছে, একদম বউটাকে পেছনে নিয়ে একদম চলছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে গেছে, অ্যাক্সিডেন্ট করার পরে চিৎকার মারছে মা গো বাপ গো করে, দেখা যায় কি যায় না? আচ্ছা স্বপ্নের মধ্যে কখনো মিষ্টি খেয়েছেন? হ্যাঁ, স্বপ্নের মধ্যে কিছু খেয়েছেন কখনো? আচ্ছা স্বপ্নে যখন মিষ্টি খান, স্বপ্নের মিষ্টি কি ঝাল, টক, লবণাক্ত, কি স্বপ্নের মিষ্টিটা? আরে বল না রে বাপ, স্বপ্ন মিষ্টি মিষ্টি। সায়েন্স বা বিজ্ঞান আমাদেরকে বলছে মানুষ জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা ইন্দ্রিয় ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব নয়। আপনি চোখ দিয়ে কোনো কিছু দেখলেন, জ্ঞান অর্জন হলো। যার চোখ নেই কান দিয়ে শুনবে, জ্ঞান অর্জন করবে। আর সব জ্ঞান চোখ কান দিয়ে অর্জন করাও যায় না। ধরেন কোনটা ঝাল, এটা কি চোখ দিয়ে দেখে বুঝতে পারবেন? কথা বলেন। কান দিয়ে দেখে বুঝতে পারবেন না, কি করতে হবে? জিহ্বা লাগবে। কোন জিনিসের কেমন সেন্ট, এটাকে জিভ দিয়ে বুঝতে পারবেন না, কি লাগবে? নাক লাগবে। কেউ যদি বেত্রা ঘাত করে, এটা চোখ দিয়ে দেখে ব্যথা অনুভব করতে পারবেন না, এর জন্য ত্বক লাগবে। তাই জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এর বাইরে জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তো স্বপ্নের মধ্যে মিষ্টি খেয়েছেন কি দিয়ে? হ্যাঁ, জিভ লেগেছে স্বপ্নে? হ্যাঁ, কথা কয় না। স্বপ্নের মধ্যে তো জিভ ব্যবহার হয় নাই। আচ্ছা মানুষ দেখে চোখ খুলে থাকলে, চোখ বন্ধ করলাম, দেখা যায়? চোখ বন্ধ করলে দেখা যায়? সব অন্ধকার। স্বপ্ন দেখছেন চোখ খুলে না বন্ধ রেখে? চোখ বন্ধ রেখে, তার মানে আপনি আরেক জগতে ঢুকে যাচ্ছেন। স্বপ্নের মধ্যে দেখলেন যে স্ত্রীকে নিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করেছেন, পা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, প্রচন্ড চিৎকার মারছেন, ব্যথা পাচ্ছেন। স্বপ্নের মধ্যে ব্যথা পান কি পান না? ব্যথা পাচ্ছেন। এখানে কি ত্বক আপনার ব্যবহার হয়েছে? না। কান ছাড়া স্বপ্নে সবার কথা শুনতে পাচ্ছেন, বন্ধুর সঙ্গে গল্প করছেন, কান ছাড়া আপনি শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না? তার মানে বোঝা গেল স্বপ্ন এমন একটা জগৎ, এটা এক ধরনের বারজাখি জগৎ, যেখানে চোখ ছাড়া দেখা যায়, কান ছাড়া শোনা যায়, জিহ্বা ছাড়া স্বাদ নেওয়া যায়, নাক ছাড়া গন্ধ শোকা যায়, ত্বক ছাড়া ব্যথা অনুভব করা যায়। মানে সম্পূর্ণ রিয়েল লাইফ যা স্বপ্নের জগতে একটা মানুষ যদি দেখে, একজন মেয়ে মানুষটা সবচেয়ে বেশি স্বপ্ন দেখে। এটা বেশিরভাগ দেখা যায় মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে, সেই সময়তে দেখে যে তার ছেলেটা পানির মধ্যে ডুবে হাবুডুবু খাচ্ছে, ছাদ থেকে পড়ে যাচ্ছে। মা তখন স্বপ্নের মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদাকাটি শুরু করে দেয়। আছে না নাই? কথা বলেন। তবে স্বপ্নে একটা জিনিস দেখলো, তার ইফেক্ট রিয়েল লাইফেও আছে না নাই? আছে। তার মানে বোঝা যাচ্ছে স্বপ্নের মধ্যে ভালো মন্দ দুটোই হয়। দেখাচ্ছে আপনি একদিন টিভি দেখছেন, টিভিতে অনেক যা ইচ্ছা তাই দেখছেন, আপনার স্ত্রী দেখছে টিভি, আর আপনি খাটে পড়ে শুয়ে আছেন। হঠাৎ করে আপনি স্বপ্ন দেখছেন যে আপনাকে কে এসে যেন মারছে, বা ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, ভীত সন্ত্রস্ত হয়ে আপনি চিৎকার মারছেন বাঁচাও বলে, পালাতে চেষ্টা করছেন, পালাতে পারছেন না, চিৎকার মারছেন, কেউ শুনতে পাচ্ছে না। অথচ আপনার স্ত্রী বিছানায় আপনার পাশে বসে টিভিতে হিন্দি সিনেমা দেখছে। এখন বলেন তো, আপনার স্ত্রী যদি আপনার বডিকে দেখে, ও বুঝতে পারবে আপনাকে এখন 3-4 ঘা মারছে? আপনাকে যে কুত্তাতে তার চেয়ে বুঝতে পারবে? হ্যাঁ, আপনি যে পানি তখন হাবুডুবু খাচ্ছেন বুঝতে পারবে? আপনি যে অ্যাক্সিডেন্ট করে হাত পা সব কেটে গেছে বুঝতে পারবে? রক্ত ভেসে যাচ্ছে বুঝতে পারবে? বিজ্ঞান, পৃথিবীর যত বড় বিজ্ঞানী আছে, যত বড় সুপার কম্পিউটার আছে, যত বড় ক্যামেরার লেন্স আছে, সমস্ত ক্যামেরার লেন্স যদি আপনার যদি মাইক্রোস্কোপ যন্ত্র যদি আপনার শরীরে ফিট করে দেওয়া হয়, আর যদি বলা হয় এই লোকটা যখন মার খাচ্ছে, ব্যথা অনুভব করছে, বা ভালো স্বপ্ন থেকে খুশি হচ্ছে, পুরস্কার পাচ্ছে, আনন্দিত হচ্ছে, তার স্বপ্ন সব কিছু অনুভব করছে, তার স্বপ্নটাকে হার্ড ডিস্ক করে মেমোরি করে আমাকে একটু দেখাও তো, পারবে? এখন আমি যদি তোর স্বপ্ন বিশ্বাস করি না, তুই প্রমাণ বের করে দে, তোর মাথা থেকে মেমোরি কার্ড ঢোকা, কম্পিউটার মাউসের মাধ্যমে যে স্বপ্ন দেখলাম টুক করে বের করে মেমোরি কার্ডে ঢুকিয়ে দে, টিভিতে চালা, মোবাইলে চালা, বা পৃথিবীর কোনো মানুষ পারবে? কথা বলেন, পারবে না। তো একটা মানুষ স্বপ্ন দেখছে, আযাব পাচ্ছে,
কষ্ট পাচ্ছে, আনন্দ হচ্ছে, কিন্তু মানুষ তো বাইরে থেকে দেখে কিছুই অনুধাবন করতে পারে না। তার মানে বোঝা গেল ওই কবরের মধ্যে যাকে দেখছেন হাড় গোড়া পড়ে আছে, ওই শরীর দেখে আপনি কবরের আযাব আপনি অনুধাবন করতে পারবেন না। যার উপরে হচ্ছে সেই বুঝতে পারবে। যেমন স্বপ্ন যে আযাব ব্যথা পাচ্ছে ওই বুঝতে পারছে, আর যে আনন্দ পাচ্ছে স্বপ্নে ওই অনুভব করতে পারছে। দুনিয়া সুপার কম্পিউটার নিয়ে আসলেও তার এই সিন, তার ফিলিংস এটাকে ধারণ করার ক্ষমতা নাই। কিন্তু কিছু কিছু হুজুর আবার কবরে আযাব দেখে দিচ্ছে ভিডিওতে, আছে না ভাইজান? কবরে আযাব দেখাচ্ছে, সাউন্ড শোনাচ্ছে, এমন হুজুর বাংলাদেশে নাই? আছে। আরো কত কি দেখায়, পারলে মনে হয় ওটা জাহান্নাম এখনো দেখিয়ে দেয়। মানে এমন একটা ব্যাপার, মানে দেখিয়ে দিচ্ছে। একজন যুবক বলছে যে রুহুল আমিন ভাই আমার খুব একটা জানতে ইচ্ছা করে। আজ কি করে বলো তোমার? ও বলছে যে আল্লাহ নবী আদমকে কত মিলিয়ন বিলিয়ন বছর আগে তৈরি করেছে। আজ ঠিক বলছে তিনি যখন তৈরি করলেন কত মানুষ মারা গেছে, এখনই তো মানুষের সংখ্যা 800 কোটি, এর আগে কত কোটি মানুষ মারা গেছে, আরো কত মানুষ পৃথিবী ধ্বংসের আগে মানুষ মৃত্যুবরণ করবে। হাদিসে হুজুরের মুখে শুনেছি বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসর থেকে মাগরিব যে সময়, এতটুকু সময়ের মধ্যে বিচারকে কমপ্লিট করে দিবে। এত কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের হিসাব আর 2 ঘন্টায় কিভাবে করবে? জাহান্নামে যদি দৌড়তে দৌড়তে জান্নাতে ঢুকে যায়। ও আল্লাহকে মনে করেছে ওদের পাশের বাড়ির হ্যাবলার বেটা ক্যাবলা, এরকম ভেবেছে। বলছে আল্লাহ যদি সেদিন যদি মানে এত দ্রুত হিসাব কিভাবে করবে? আমার তো ব্রেনে ধরে না, এত কোটি মানুষ, এখনই 800 কোটি মানুষ আছে, কত কোটি মানুষ মারা গেছে, কত কোটি মানুষ আসবে 2.5 ঘন্টায়, এত সূক্ষ্ম হিসাব কিভাবে করবে? আমি বললাম ভাইজান ধরেন আপনার জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছেন, একটা কাঁচের একটা যন্ত্র আছে, নাম কি? থার্মোমিটার। 2-3 বার ডাক্তার ওই ঝাড়া দিয়ে জিহ্বার তলে দিয়ে দেয় বা বগলের তলে দিয়ে দেয়, তারপর আবার ঝাড়া দিয়ে বলে 108 তোর খবর আছে। পারে কি পারে না? পারে। তো মানুষ যত পাপ করে, এই পাপের সাক্ষী কে? সে নিজেই। খারাপ জিনিস দেখেছে, চোখ সাক্ষী, ডেটা তৈরি হয়ে থেকে গেল। কান দিয়ে খারাপ জিনিস শুনেছে, এই যে শুনে ফেলেছে, ভেতরে মেমোরি সেভ হয়ে গেছে অলরেডি। পা দিয়ে হারাম জায়গায় গিয়েছে, হাত দিয়ে হারাম জিনিসকে স্পর্শ করেছে, হারাম জিনিস ভক্ষণ করেছে, যাই করুক না কেন সমস্ত ডেটাবেস তার শরীরের মধ্যে থাকছে কি থাকছে না। আপনি একটা মেয়েকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন গার্লফ্রেন্ডকে, একটুবার ডিলিট করে দিয়েছেন, ভাবছেন কেউ দেখতে পেল না, আসলে কি ডিলিট হয়েছে? হোয়াটসঅ্যাপ কোম্পানির মালিক যদি চায় আপনার এই মেসেজকে তারা রিকভার করবে, পারবে কি পারবে না? মামুলি বিষয়। মনে করছেন ডিলিট হয়েছে, মেসেঞ্জারে কাউকে ফোন করেছেন, ভিডিও কেটে দিয়েছেন, ভাবলেন যে কেউ ভিডিও রেকর্ড করেনি। যদি ফেসবুক কোম্পানির মালিক যদি চায় ওই ভিডিওকে আবার তারা নিয়ে আসতে পারবে কি পারবে না? পারবে। মানে যে জিনিস দুনিয়াতে একবার করে ফেলেছেন, আরে দুনিয়াতেই তার প্রত্যেকটা ডেটা থেকে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই যে শরীর দিয়েছে, প্রত্যেক গুনাহ করেন আর নেকির কাজ যা করেন না কেন, শরীরের মধ্যে আপনার ডেটাবেস তৈরি হয় কি হয় না? হয়। কিয়ামতের মাঠে যদি আল্লাহ আপনাকে দাঁড় করে দেয় সবাইকে, হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটা থার্মোমিটারের মতো যন্ত্র যদি দিয়ে দেয়, যেটা পাপ আর পুণ্য মেপে দেবে, আপনার মুখে বা পেছনের দিকে যদি দিয়ে দেয়, 1 মিনিট পর যদি বের করে, তাহলে নেকি আর পাপ, নেকি আর গুনাহ, এটা বের করা খুব কঠিন কাজ নাকি? কথা বলেন, বুঝতে পারলেন না মনে হয়। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা যন্ত্র রেডি করে রেখে দিয়েছে যে মানুষের মুখের মধ্যে দিয়ে দিল ও কতটুকু পাপ করেছে, কতটুকু পুণ্য করেছে, 1.5 মিনিট নয় 10 সেকেন্ডের মধ্যে টুক করে বলবে যে কিরে 98% গুনাহ করেছিস আর মাত্র 12% 2% নেকি করেছিস। বা আল্লাহর কাছে কঠিন না সহজ? কঠিন না সহজ? আমি বলছি না যে এমনটা করবে, জাস্ট লজিক, যুক্তি। সে যে যুক্তি দেওয়া স্বীকার করেছে, তা আল্লাহর কাছে এরকম যন্ত্র তৈরি করা কি কঠিন না সহজ বিষয়? আর এটা কোনো ব্যাপারই নয়। আল্লাহ এর চাইতে অনেক বড় কিছু তিনি প্রস্তুত করে গেছেন। বিচারের দিনে তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। অনুপরিমাণে কারোর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন জুলুম করবে না। আপনি বিশ্বাস করেন মৃত্যুর পর জীবন, এরা আসবেই। মৃত্যুর পর জীবন আছে, বিন্দু পরিমাণে সন্দেহ করার জায়গা নেই। চলেন জান্নাতে 4টে আমলের কথা বলবো। কয়টা? 4টে আমলের কথা বলবো, যে 4টে আমল করলে জান্নাতে ঘর পাবেন। আচ্ছা, কে কে জান্নাতে ঘর চান একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, তাকবীর।
তাকবীর, তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আমিন। প্রথম যারা যারা হাত তুলেছেন পকেটে হাত ঢুকাতে পারবেন? ঠান্ডা লাগছে না? হ্যাঁ পারবেন? ঢুকিয়ে দেন। ঠান্ডা লাগছে তো? পকেটে হাত। সহিহ বুখারী, আরে জান্নাতে ঘর আছে সহিহ বুখারীর মধ্যে। কোথায়? সহিহ বুখারী, বলেন সহিহুল বুখারী, হাদিস নাম্বার 450। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। কি তৈরি করতে হবে? কি তৈরি করতে হবে? মসজিদ। সুনান ইবনে মাজাহ হাদিস 738। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি একটা পায়রার ঢোপের সমান ডিমের সমানও মসজিদ যদি নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেব। সহিহ বুখারী 450। ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে বলছে, এই ডিমের খোপের সমান বা ডিমের সমান বা মসজিদ তৈরি করা যায়। কথা বলেন, এর অর্থ কি? ইমাম হাজার আসকালানী বলছে, কোন ব্যক্তি যদি মসজিদের জন্য যা দান করবে, আল্লাহ সুবহানাহু তার জন্যই তার জান্নাতে ঘর দিয়ে দিবে। বলেন আল্লাহ তুমি কবুল করো, আমিন। ইনশাআল্লাহ জান্নাতে ঘর তৈরি করা যাবে তো? আজ থেকে টার্গেট করে নেন। বেদাতিরা বাপ মরলে 40 খানা করে 10 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা খরচ করে দিয়ে, আপনার যদি বাবা মা মারা যায়, মসজিদে এক মুসাল্লার সমপরিমাণ টাকা দান করে দিবেন বাপ মার জন্য। পারবো তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অন্তত যে মসজিদ আপনি সালাত আদায় করেন, অন্তত এক মুসাল্লা, মানে একজন মানুষের নামাজ পড়ার জায়গা, মসজিদ কমিটিকে বলবেন যে কত টাকা লাগবে। এক মুসাল্লা জমি থেকে শুরু করে ইট, গাঁথনি, রং, কালার, লাইট সব কিছু কত টাকা লাগবে, ও আপনাকে বলে দেবে 50,000 বা 60,000। আপনি দিয়ে দেন, ইনশাআল্লাহ তার বরকতে আল্লাহ জান্নাতে ঘর দিতে পারেন কি পারেন না? 2 নম্বর আমল, সুনান আবু দাউদ তিরমিজি 415 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কোন বান্দা যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাহ নামাজ পড়ে, কত রাকাত? আরো জোরে চাচা, আরো জোরে। 12 রাকাত। বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা জান্নাতে ঘর দিয়ে দেব। কোন সময়? জোহরের পূর্বে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2। 12 রাকাত মিস করা যাবে না। বাড়িতে যদি থাকেন মিস করা যাবে না। 12 রাকাত যে সুন্নাত নামাজ পড়তে পারেন, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আপনার জন্য ঘর আছে। চাচা পড়বো তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দারেমি হাদিস নাম্বার 438। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, কতবার? আরো জোরে, কতবার? 10 বার সূরা ইখলাস পাঠ করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দিব। চাচা সূরা ইখলাস মুখস্থ আছে? না বাবা, আমি তো হুজুর না, আমার মনে নাই। চাচা আপনার মনে আছে? ওই যে কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কারো কাছে জন্ম নেয় নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমতুল্য, সমকক্ষ, সদৃশ্য দুনিয়ার সৃষ্টির মধ্যে কোনো কিছু নেই। এই 4টে আয়াত কেউ যদি প্রতিদিন 10 বার পাঠ করে, তার জন্য জান্নাতে ঘর আছে। কি আছে কথা বলেন? কোন সূরা পড়া যাবে? হুজুর বলেন কি? বলতে বলতে পড়ে ফেলেছি। আমি অনেক চালাক, যখনই বলেছেন 10 বার সূরা ইখলাস পাঠ করলে জান্নাতে ঘর পাওয়া যায়, এমন মুখস্থ আছে, শুরু করে দিয়েছি। আর ভাবছে জান্নাতে ঘর তৈরি হয়ে গেছে, মনে হয় ধারি পর্যন্ত হয়ে গেল এতক্ষণ। আরে বাবা, এটা একদিন পড়লে হবে না, এটা খাস আপনার খুশি আমল। মানে এই আমল আপনি জিন্দগিতে ছেড়ে দেন নাই। ঝড়, বৃষ্টি, ভূমিকম্প, বাপ মারা গেছে, মা মারা গেছে, নিজে হসপিটালে ভর্তি আছেন, মনে পড়ছে আজকে তো সূরা ইখলাস পড়া হয় নাই, সঙ্গে সঙ্গে পড়ে ফেলছেন। এমন যদি হৃদয়, যদি আপনার আমল যদি আপনার থেকে যায়, এই ছোট্ট একটা আমলে জান্নাতে ঘর পাওয়া যাবে। ইনশাআল্লাহ পড়া যাবে তো চাচা? পড়া যাবে ইনশাআল্লাহ। আর একটা আমলের কথা বলে দিই, এটা খুব কঠিন তো, থাক সহজগুলোই বলি নাকি? পারবেন এটা? সুনান আবু দাউদ 4800 নম্বর হাদিস। আল্লাহ নবীর ভাষাই এমন যে আপনি জানেন নিজে আপনি হকের উপর আছেন, সামনের লোকটা ও যা বলছে ও না হকের উপর আছে, এমনি ভাট বকছে। আর তারপরে যদি আপনি তাকে বললেন যে ঠিক আছে বাপ, তুই ঠিক আছিস, তাই বলে আপনি যদি বিতর্কে এড়িয়ে চলে আসেন, তাহলে আপনার জন্য জান্নাতে ঘর আছে। কি বলেন তো ভাইজান? মানে আপনি জানছেন যে আপনি যেটা বলছেন আপনার দাবিটা সঠিক, ওর দাবিটা সঠিক না, তারপরে বলতে যা তুই চল যা, তুই ঠিক যা। এটা সব জায়গাতে করলে হবে না। যখন শরীয়তের বিষয়ে আসবে তখন এখানে ছাড় নেই। মানে এইটা লাগাবেন
বাড়ির মধ্যে। কোথায় বলেন তো? বাড়ির মধ্যে। আপনার স্ত্রীর কাছে। কার কাছে? কার কাছে বলেন ভাইজান? স্ত্রীর কাছে। মানে ও সব সময় আপনার বিরোধিতা করবে। কথা মনে বুঝতে পারলেন না? ও সব সময় আপনি যদি বলেন যে এই পোশাকটা খুব ভালো লাগছে নেভি ব্লু, আপনার বউ তখন বলবে না না এটা নেভি ব্লু না, লাল। এবার আপনি কি বলবেন বলেন তো ভাইজান? হ্যাঁ এটা লাল। কি বলতে হবে? লাল। মানে ও নেভি ব্লু এই লাল বলে দিয়েছে তো লাল, এটা ঠিক। তর্ক করতে চান না। তর্ক করলে হয়তো এই পোশাকটা থাকবে না, কাছ থেকে ছিঁড়ে বসে রেখে দিবে রাগে। আমি লাল বললাম, আমার সাথে তর্ক করলো। মেয়েদের শরীরে একটা হরমোন তৈরি হয়, তার নাম হচ্ছে ইস্ট্রোজেন। কি হরমোন বলেন তো ভাই? ইস্ট্রোজেন। আর পুরুষের শরীরে তৈরি হয় টেস্টোস্টেরন হরমোন। হরমোনের কাজ কি? অনেকগুলো কাজ, মৌলিক কিছু কাজ। টেস্টোস্টেরন হরমোন যখন তৈরি হয় পুরুষের, কণ্ঠ তখন মোটা হয়ে যায়, মানে পুরুষ পুরুষ আলে একটা ভাব চলে আসে, পেশিগুলো মোটা হতে শুরু করে দেয়, ঝুঁকি নিতে বেশি পছন্দ করে। এগুলো হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের কাজ। আর নারীর হরমোন তৈরি হয় ইস্ট্রোজেন হরমোন। এর অনেকগুলো কাজ আছে। কয়েকটা কাজ: নারীর কণ্ঠকে নরম করে দেয়, তার শরীরটাকে নরম করে দেয়, এবং ইস্ট্রোজেন হরমোনের অনেক কাজের মধ্যে একটা কাজ হচ্ছে বেশি বেশি সন্দেহ করতে সাহায্য করে। বুঝতে পারলেন না? মানে মানে আপনার বউ আপনাকে সন্দেহ করেন না ভাইজান? চাচা আপনার 80 বছর হয়ে গেছে, আপনি যদি হ্যাবলার দাদির সঙ্গে যদি একটু গল্প করেন, ওর বয়সও 79, দুই বুড়া বুড়ি গল্প করছে, আর চাচার যদি স্ত্রী যদি থাকে, মানে চাচি যদি থাকে, ও দূর থেকে দেখবে ঝাঁটা নিয়ে শুরবে। তোমার 80 বছর হয়ে গেলে তুমি এই হ্যাবলার দাদির সঙ্গে কি ঠুকুর ঠুকুর করছো? হ্যাঁ, এখন তো লুচ্চামি যায়নি না? বা আছে না নাই? কথা বলেন। এ হচ্ছে নারীদের স্বভাব, মেয়েদের স্বভাব। আপনার স্ত্রীর কোনো দোষ নাই, মানে ওই ভেতরে ওর হরমোন তৈরি হচ্ছে, ইস্ট্রোজেন হরমোন। এই জন্য এই সন্দেহগুলো করে থাকে। ওকে দোষ দিয়ে ও ভালো মেয়ে। কথা বুঝতে পারলেন ভাইজান? এটা তার ফিতরাত, এইভাবে তৈরি হয়েছে। আল্লাহ নবী তার জন্য বলেছে যে মেয়েরা এই যে বাঁকা হাড় থেকে তৈরি, সোজা করতে যেও না, ভেঙে যাবে। যদি ওখান থেকে কল্যাণ কিছু নিতে চাও, বাঁকা হাড়ের উপরে হাত বোলাতে হবে। মানে নীল কালারকে যদি বলে লাল, তো আপনি বলতে হবে লাল। কি বলতে হবে বলেন? নীলকে যদি লাল বলে কি বলবেন? লাল। একটা গল্প মনে পড়ে গেল। গল্প তো বলি না আমরা সাধারণত, একটা গল্প বলেই দিই ছোট্টবেলায়, এই শেষ বেলাতে এসে। একজন মেয়ে আছে, দুজন স্বামী স্ত্রী একসঙ্গে চলে গেছে শ্বশুর বাড়িতে। নতুন বিয়ে হয়েছে, ঘুরে চলে এসেছে এখন বাবার বাড়িতে। মাংস নিয়ে আসতে পাঠিয়েছে স্ত্রী, যাও মাংসটাকে নিয়ে আসো। আমার আব্বা এসেছে বাড়িতে, মাংস নিয়ে এসেছে। নিয়ে এসে তখন রান্না করেছে। রান্না করার পরে বাপকে একখানার মাংসের ওই লেগ পিস, বুঝেন তো, লেগ পিস দিয়ে দিয়েছে। আর নিজের মাকে একটা লেগ পিস দিয়ে দিয়েছে। দুটো চলে গেছে লেগ পিস। ওই হাঁস বোঝেন না? হাঁস বোঝেন তো? হাঁসের কটা পা? দুটো পা। দুটো পা মানে দুটো লেগ পিস মাকে একটা দিয়েছে, বাবাকে একটা দিয়ে দিয়েছে। যখন মাছটা যখন খেতে বসেছে, ভালো করে খুঁজছে, কই লেগ পিস তো নাই, দেয় না কেন? তো তখন বলছে যে কই এই লেগ পিস নাই। বলছে যে কটা নিয়ে এসছো তুমি লেগ পিস? বলছে কেন, দুটো লেগ পিস ছিল? বলছে না, একটা ছিল। বলো কি দুটো ছিল? বলছে না, একটা ছিল। শুরু হয়ে গেছে তর্ক, দুটো নয় একটা। বলছে আরে গোটা একটা, আমি হাঁস কিনেছি, আরে গোটা হাঁসে তো দুটোই থাকে, আরে দুটোই নিয়ে এসেছি, দুটোই ছিল। বউ মানতেই চায় না। না, বলছে হাঁসের আবার দুটো পা হলো কবে? উল্টো বলছে, হাঁসের আবার দুটো পা হলো কবে? আরে হাঁসের তো একটা পা। মাস্টার সে পাগল নাকি রে? হাঁসের একটা পা মানে? আচ্ছা মুরগির দুটো পা হয়, হাঁসের একটা পাই হয়। মাস্টার সাহেব বলছে কি পরে আমি লেখাপড়া করলাম এতদিন রে বাবা। বউ বলছে হাঁসের একটা পা, কিন্তু হাঁসের পা কয়টা? দুইটা পা। মাস্টার মশাই বলছে তুমি কি পাগল হয়ে গেলে? বলছে না না, চলো তোমাকে প্রমাণ দিচ্ছি, চলো। মাস্টারকে ধরে পুকুরের ধারে নিয়ে চলে গেছে। পুকুরের ধারে যখন নিয়ে চলে গেছে, তখন দেখবেন হাঁস পুকুর থেকে উঠে এক পা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে না ভাই যান? হ্যাঁ, বুঝে দেখো 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 এক পা, দেখো হাঁসের এক পা। মাস্টার দেখ, ও তো পা একটা তুলে রেখেছে। বুঝে না, হাঁসের এক পাই, যে এক পা দেখতে পাচ্ছে। মাস্টার তুমি কি খেয়ে মাস্টার হয়েছো? হ্যাঁ, হাঁসের এক পা দেখতে পাচ্ছ না? বাস্তব দেখাচ্ছি। কোথায় তুমি কি বয়ে পড়েছো? হাঁসের দুই পা, তুই বাস্তব অস্বীকার করছো। আবার বউ জিতে গেছে। মাস্টার তখন বলছে কিছু তো করার নাই রে ভাই, একটা জুতো তুলে হাঁসকে মেরেছে। আর যখন হাঁসকে একটা মেরে দিয়েছে, হাঁস আর একটা পা বের করে দৌড়তে দৌড়তে ছুটতে শুরু করেছে পানির মধ্যে। বলছে এই দেখো, এই দেখো দেখো দুটো পা দেখো।
তুমি ফালতু ফালতু বকছো, বউকে তাই বলছো। বউ তখন বলছো, ও তুমি একটা জুতোর বাড়ি মেরেছো, তাই ওর আরেকটা পা বেরিয়ে গেছে। আচ্ছা তুমি ঠিক করে বলবা, হাঁস যখন দোকান থেকে কিনেছিলা তখন জুতোর বাড়ি মেরেছিলা তুমি? কি বলেন ভাই, জুতোর বাড়ি মেরেছিলা? বলছে তা তো মারিনি। ওই দেখো দেখো আমি ঠিক, হাঁসের একটা পা। এটা হচ্ছে মেয়ে মানুষ। কি বলেন তো ভাইজান? মানে ও যে কোনো মূল্যে ও জিতবে, তাই আগে থেকে বিতর্কে এড়িয়ে চলো। তুমি যা বলছো তাই। তুমি যদি কোনো বলদকে যদি গাই গরু বলো তো গাই গরু। যদি এরকম যে ধৈর্য ধারণ করতে পারেন সংসারে, তাহলে জেনে নিবেন আপনার জন্য জান্নাতে ঘর আছে। মনে রাখবেন সাধুত্ব জীবনে পালন করে জঙ্গলে ও এই করা মূল্য ধর্ম নয়। বাড়িতে বসে স্ত্রী আপনাকে সারাদিন 2-4টা গালি দিবে, খ্যাস খ্যাস করে কথা বলবে, ধৈর্য ধারণ করবেন আর জিকির আজকার করবেন। যদি এমন যদি হতে পারে, এ হচ্ছে আসল পুরুষ, আসল ধার্মিক। স্ত্রীর গান শুনে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ওই সাধুর মতো জঙ্গলে গিয়ে ধ্যান করে ধার্মিকের পরিচয় না, ওটা সবাই পারে। পারে কি পারে না কথা বলে? বায়োলজি বলছে একটা প্রাপ্তবয়স্ক পুরুষ প্রতিদিন তার শরীরে তার মেমোরি থেকে 3000 ওয়ার্ড, কত বলেন তো, 3000 শব্দ স্বাভাবিকভাবে সে বলতে পারে। কত হাজার? সরি 3 লক্ষ। কত লক্ষ? 3 লক্ষ প্রতিদিন শব্দ সে বলতে পারবে ন্যাচারাল ভাবে। এই 3 লক্ষ ওয়ার্ডের যদি অতিরিক্ত হয়ে যায়, সেদিন কথা বলতে আর ভালো লাগবে না, মেয়েদের খিটখিটে হয়ে যাবে, কথা বলতে বিরক্ত লাগবে। ভাই এমন হয় না যেন অতিরিক্ত কথা বলে ফেলেছেন, মেয়েদের একটু খিটখিটে হয়ে যায় না, অস্বস্তিকর লাগে, বিরক্ত লাগে? এর যে পুরুষদের ক্ষেত্রে কয় লক্ষ? 3 লক্ষ। আপনি জানেন মেয়েদের কত? একটা প্রাপ্তবয়স্ক নারীর শরীরে বা তার বায়োলজিক্যালি প্রতিদিন কথা বলে কতগুলো তৈরি হয় ভেতরে? 6 লক্ষ। এখন বুঝেন ও কেন যে জীবন সমালোচনা বেশি করে, এটা বায়োলজিক্যালি প্রবলেম। তাই ও প্রতিদিন 3 লক্ষ আপনার, আপনি তো বেচা কিনা করছেন, দোকানে কথা বলে কথা শেষ হয়ে গেছে, স্কুলে এসেছেন কথা বলে শেষ হয়ে গেছে, আমি বক্তব্য বলছি, আমার তো কথা শেষ, আমার শরীর আর সাপ্লাই দিতে পারবে না, আমার কথা বলতেও ভালো লাগবে না। কিন্তু বাড়িতে আপনার স্ত্রী আছে, ওই যে সারাদিন শুধু রান্না বান্না করছে, কটাই বা শব্দ প্রয়োগ করে, ও তো সবগুলো 6 লক্ষ সব স্টকে আছে। ও কি করবে? আপনি যদি ফোনে কথা না বলেন, ও আরেক জায়গায় ইমোতে ভিডিও কলে আরেকজনের সঙ্গে গল্প করবে। 3 দিন পর দেখবেন বউ আর নাই। বাঁচতে চাইলে বউকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেন, দোকানে আছেন ফোনে কথা বলেন, না যে বউ পালিয়ে গেলে কিচ্ছু করার নেই। ঢাকা রিপোর্ট, প্রথম আলো, 13 জুলাই, জি 13 জুলাই 2022, ঢাকাতে শতকরা ৭০% মেয়ে টোটাল 2022-এ ডিভোর্স নারীরা চেয়েছে। 10,000 13,000 ডিভোর্সের অ্যাপ্লাই করা হয়েছে। ৭০ থেকে 72% নারীরা ডিভোর্সের অ্যাপ্লাই করেছে। ওই নারীদেরকে নিয়ে পরিসংখ্যান করেছে। প্রথম আলো বলছে যে নারীদেরকে ডিভোর্সের কারণ জানতে চেয়েছে, যে কেন আপনি এই রিলেশন থেকে মুক্ত হতে চাচ্ছেন, তালাক কেন চাচ্ছেন, খোলা তালাক কেন চাচ্ছেন? নারীরা বলেছে 2টো অভিযোগ। তার মধ্যে প্রথম, আমার স্বামী আমাকে সময় দেয় না। কি দেয় না? কি দেয় না? এখন আপনি দেখেন, আপনি আপনার স্ত্রীকে সময় দেয় কিনেন, দেন কিনেন না? দেন। যদি দেন তাহলে ভালো কথা, আর যদি না দেন, ওর কিন্তু শরীরে প্রতিদিন 6 লক্ষ ওয়ার্ড তৈরি হচ্ছে, ও কিন্তু শব্দ ব্যয় করবে। আপনি যদি কথা না বলেন, ও কোনো জায়গাতে ফোনে গল্প করছে সারাদিন, তাও যদি না পারে, পাশের বাড়িতে চলে গিয়ে বলে, ও বুবু ওর বাড়িতে কে এসেছিল, সারাদিন গীবত সমালোচনা করবে, আপনার মায়ের সঙ্গে ঝামেলা করবে, বোনের সঙ্গে ঝামেলা করবে, প্রতিবেশীর সঙ্গে ঝামেলা করবে। ঝামেলা না করলে ওর মন তখন ছটফট করবে, কেন? শব্দ তৈরি হয়েছে, খরচ করতে হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? তাই একটু বুঝার চেষ্টা করেন। এখানে এই হাদিসটা খুব ভয়ঙ্কর, আগে বলেছি, এটা বাড়ির মধ্যে কাজে লাগান, ইনশাআল্লাহ বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আপনি ঘর পাবেন। কি পাবেন? ঘর পাবেন। কটা আমল দিয়েছি? একজন চট করে দাঁড়িয়ে বলেন তো, বলেন। আর 4টে তো দিয়েছি, আমলগুলো বলেন দেখি, মনে আছে না নাই? না আলোচনা শুনেছে হজম করে ফেললেন? উনি তো মানে সব একদম মুখস্থ করে চলে এসেছে। ইবনে তাইমিয়া বসে আছে তেমন হচ্ছে, মানে শুনলে মেমোরি। একটু দাঁড়ান তো, আপনি দাঁড়ান তো, সবাই দেখুক আপনাকে, একটু দাঁড়ান। মাশাআল্লাহ, বলেন তো কি কি 4টে আমলের কথা বললাম? এক, মসজিদ নির্মাণ। ওই 5 থেকে টুকলি না, 12 রাকাত সুন্নাত নামাজ। মাশাআল্লাহ, সূরাতুল ইখলাস 10 বার।
এটা ভালো বুঝেছি যাই, মানে অনার্থক দ্বন্দ্ব বিতর্ককে এড়িয়ে চলা। কথা বুঝতে পারলেন? শুধু স্ত্রী না, মানে বোঝালাম এটা এইভাবে যে এটা বাড়িতে বেশি কাজে লাগান, সংসারটা ভালো থাকবে। আর যদি একটু গরমের সঙ্গে গরম দেখাতে যান তাহলে বাড়িটা জাহান্নাম করে ছেড়ে দেবে। কথা বুঝতে পারলেন? মাশাআল্লাহ। তার মানে বোঝা গেল যে আপনারা আলোচনা শুনেছেন, একটা হলেও যদি বাড়িতে আজকে কিছু নিয়ে যেতে পারেন। আজকে এই ইয়াসিন আলী সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্স যে উদ্যোগ, আজকে ওয়াজ মাহফিল, আলহামদুলিল্লাহ এটা সফল। যদি একটা এখান থেকে কিছু নিয়ে যেয়ে আমল বাড়িতে করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে এই 6-4টে আমলের মধ্যে যে কোনো একটা আমলের বরকতে জান্নাতে আমাদের প্রত্যেকের জন্য আগে থেকেই আল্লাহ যেন ঘর তৈরি করে রেখে দেন। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো। সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তারা সে প্রশ্ন উত্তর করবেন, আর প্রয়োজন নেই, প্রশ্ন উত্তর করার দরকার নেই। জি জি শুকরান। আপনারা এতক্ষণ বসে আছেন কেন রে ভাই? বই পুস্তক আছে নিয়ে যেতে বললেন।